সীমাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি আজকে আপনাদের সামনে একটা নতুন আইটেম নিয়ে, চিকেন চাপ। আর চিকেন চাপটা তৈরির জন্য যে মশলাগুলো প্রয়োজন সেটা হচ্ছে এখানে জয়ফল, জয়ত্রী, 2 টুকরো দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ, শাহি জিরা, তারপর তেজপাতা, এই সব মশলাগুলোকে চুলায় একটু ভেজে এভাবে গুঁড়ো করে নিতে হবে। তার সাথে জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়াও মিক্স করে নিয়েছি। আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়া মিক্স করে, আর ওই সব মশলাগুলো ভেজে গুঁড়ো করে এভাবে আমি মাংসের ছোট ছোট পিসগুলোর সাথে মশলাটা দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি টক দই। টক দইটা আমি বাসায় বানিয়েছি, গরুর দুধের সাথে সামান্য একটু লেবুর রস মিক্স করে রেখেছিলাম, তারপর সেটা টক দই হয়েছে। এখন আমি এটা এখানে ঢেলে দিয়েছি। আর এখন এখানে লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, আর হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, এখানে লবণ দিচ্ছি 1/2 চামচ। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, যতটুকু মাংস নেবেন, চিকেন নেবেন সে অনুযায়ী আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখন নেব সয়া সস। এটা আমি সয়া সসের যে বোতলের মুখ সেটাতে করে 2 মুখ দিয়ে দিচ্ছি, 2 বার দিচ্ছি। আর এখন দেব টমেটো সস। টমেটো সস আমি এখানে যতটুকু দিচ্ছি তাতে 1.5 টেবিল চামচ হবে। সসটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, সয়া সস এবং টমেটো সস এই দুটো দেওয়ার কারণে টেস্ট এবং কালার দুটোই কিন্তু অনেক সুন্দর আসবে। এটা কিন্তু কখনোই মিস করবেন না এই চিকেন চাপ বানানোর ক্ষেত্রে। এটা আপনার সুন্দর একটা কালার আনতে সাহায্য করবে। আর এখন এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি 1 চামচ, আর আদা বাটা দিচ্ছি 1 চামচ, রসুন বাটা দেব 1 চামচ। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি টেস্টি সল্ট ব্যবহার করব। টেস্টি সল্টটা ব্যবহার করার কারণে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো আসবে, একদম রেস্টুরেন্টের মতো একটা টেস্ট পাবেন। টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে এটার সাথে কিন্তু জলপাইয়ের আচার মিক্স করে দিবেন। আমি জলপাইয়ের আচারটা প্রথমে কিন্তু এই পর্যায়ে মিক্স করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য চুলায় যখন এটা দিয়েছি তখন দিয়েছি জলপাইয়ের আচারটা। আপনারা চাইলে একবারে দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। এখন চুলায় আমি গাজর এবং ক্যাপসিকাম এভাবে ছোট ছোট করে কেটেছি, সেটাকে তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, এবং যখন শেষ পর্যায়ে রান্নার শেষ পর্যায়ে যখন এটা মিক্স করবেন এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর এখন একটু ভাজার পরে আমি গাজর এবং ক্যাপসিকামগুলোকে তুলে একটা বাটিতে রেখে দেব। তারপরে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো একটা ছাঁকুনি দিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি, সবগুলোকেই তুলে নেব। এই চিকেন চাপটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার চেয়ে আপনারা বাসায় কিন্তু এভাবে নিজেরাই তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই মিলে একসাথে এনজয় করতে পারেন। আর সরিষার তেল দিয়ে দিয়েছি, ওই সয়াবিন তেলের ভিতরেই আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, এর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো আসে। তো এরপর যে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে বেরেস্তা করে নেব। আর বেরেস্তা করার কারণে কিন্তু এর কালারটা কালো হয়ে যাবে এবং কালচে একটা কালার আসবে, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাবে। সেজন্য পেঁয়াজগুলোকে আপনারা এভাবে ভালো করে ব্রাউন কালার করে নেবেন। আর এখন সেই ম্যারিনেট করা যে চিকেন সেটাকে এখানে দিয়ে দিবেন। খুব সুন্দরভাবে এটাকে দিয়ে আমি মশলাগুলো যে বাটিতে লেগেছিলো সামান্য একটু পানি দিয়ে জাস্ট মশলাগুলোকে ধুয়ে নামিয়ে দিলাম। আর এখন চিকেনগুলো কিন্তু ছোট ছোট করে কাটার কারণে এটা কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এখানে এটা ব্রয়লার, এটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। তো খুব সুন্দরভাবে এটাকে সব কিছুর সাথে মিক্স করে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি সেই জলপাইয়ের আচারটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একবারেই মাংসটা ম্যারিনেট করার সময় দিয়ে দিতে পারেন, কোনোভাবেই কিন্তু এই আচারটা মিস করবেন না, কারণ এই জলপাইয়ের আচারটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো আসে, আর খুব সুন্দর একটা আচারি ফ্লেভার পাবেন। আচারটা দেওয়ার কারণে এর টেস্টটা এত বেশি ভালো আসে যে একদম মুখে লেগে থাকার মতো। তাই আচারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রেস্টুরেন্টের থেকে এগুলো কিনে আনার চেয়ে কিন্তু বাসায় যদি এভাবে এত সুন্দর চিকেন চাপ তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্ট থেকে আনার কি দরকার। বাসায় সবাই মিলে এভাবে তৈরি করে এনজয় করবেন, দেখবেন সবার ভালো লাগবে এবং হোমমেড খাবার খাবেন। চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হবে। একটু পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে।
তো এখানে আমি ক্যাপসিকাম এবং গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ভেজে রেখেছিলাম। এটা কিন্তু এখন খুব সুন্দরভাবে এটার সাথে সিদ্ধ হয়ে যাবে এবং এটাকে আমি একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবো এবং কালারটা যখন একেবারে কালচে একটা কালার হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিলেই হবে। তো একটু পরপর কিন্তু নেড়ে রাখতে হবে, কারণ এ পর্যায়ে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব পাশেই কিন্তু ভাজা ভাজা একটা কালার এসে যাবে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এ পর্যায়ে দেখুন এটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। আমার চিকেন চাপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি পরোটা বানিয়ে নিয়েছি, আর এখন একটা সস তৈরি করে নেব। সরিষা বাটা নিয়েছি, তার সাথে নিচ্ছি সামান্য কিছু লবণ, আর দেবো 1 চামচ চিনি, তারপরে একটু পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব, তাহলে কিন্তু আমার সরিষার একটা সস তৈরি হয়ে যাবে। এখানে ঝালের জন্য দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচের বাটা বা কাঁচামরিচ পেস্ট এটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ কাঁচামরিচ আর সরিষার চিনি লবণ সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা সস তৈরি হয়ে যায়। আর তার সাথে আমি শশা কুচি করে রেখেছি, সেটা এর ভিতরে দিয়ে দেব, তাহলে কিন্তু আমার সরিষার খুব সুন্দর একটা সস তৈরি হয়ে গেল। আর এভাবে বাসায় তৈরি করে আপনারা এটা যখন খাবেন, এই সস দিয়ে পরোটা দিয়ে চিকেন চাপ দিয়ে যখন একসাথে খাবেন, দেখবেন যে এত টেস্ট, তাহলে বলবেন যে কেন বাজার থেকে কিনে আনবো, বাসায় তৈরি করে খাওয়াই তো ভালো, আরও বেশি বেশি তৈরি করে সবাই একসাথে বসে খাওয়া যায়। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।